আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার, আমি আজকে আপনাদের মাঝে মাত্র 3টে কাজের কথা বলবো। এই 3টে কাজ যদি আপনি খাওয়ার সময় করতে পারেন, এই 3টে আমল যদি আপনি খানা খাওয়ার সময় যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের ভিতরে বরকত দিবে, আপনি দ্রুত ধনী হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি নিজেও টের পাইবেন না। সুবহানাল্লাহ বিহামদি। আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার, আজকে আমি 3টে আমলের কথা বলবো। এই 3টে আমল যদি আপনারা করতে পারেন, এই 3টে আমল যদি আপনারা খানা খাওয়ার সময় করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসারের ভিতরে কোনো দিন বালা মুসিবত দিবে না। আপনার সংসারের ভিতরে বরকত হবে, বরকত। এই 3টে আমল কি কি আমি খুব সুন্দর করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। যদি আপনারা এই 3টে আমল, এই 3টে কাজ যদি জানতে চান, তাহলে এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন, তাহলে আপনি জানতে পারবেন কোন কোন কাজ করলে ঘরের ভিতরে বরকত হবে। খানা খাওয়ার সময় এমন কোন 3টে কাজ করতে হবে যে 3টে কাজের জন্য আমার ঘরের ভিতরে বরকত আসবে, আমার ঘরের ভিতরে কখনো রিজিকের অভাব হবে না। কোথা থেকে রিজিক আসবে আপনি নিজেও টের পাইবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু রিজিকের মালিক। আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়ালিল্লাহিল খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। এই সমস্ত যত খাজানা দেখতেছো, সমস্ত খাজানার মালিক হচ্ছে আমি আল্লাহ। আল্লাহু আকবার। সমস্ত কিছুর মালিককে আল্লাহ। আপনার আমার রিজিকের মালিককে আল্লাহ। আপনার আমাকে, আপনাকে আমাকে সুস্থ করার মালিককে আল্লাহ। সব কিছুর মালিক হচ্ছে আমার আল্লাহ। বেশি কথা বলবো না, চলুন এই 3টে কাজ কি কি কাজ আমরা একটু জেনে আসি, শর্টকাটে জেনে আসি। আজকের ভিডিওটা বেশি বড় করব না, শর্টকাটে আপনাদেরকে ছেড়ে দিব। আমি আপনাদেরকে এটুকু আবদার করব, যতক্ষণ পর্যন্ত ভিডিওতে কথা হবে, যতক্ষণ পর্যন্ত আমার কথাগুলো শুনবেন, খুবই মনোযোগ সহকারে শুনবেন। আশা করি আমার কথা দ্বারা আপনারা উপকৃত হবেন। যখন খানা শুরু করবেন, প্রথম নম্বর কথা হচ্ছে যখন আপনি খানা শুরু করবেন, এই দোয়াটা পাঠ করবেন। যখন আপনি খানা নিয়ে বসবেন, তখন আপনি দস্তাখানা নিয়ে খানা খাইতে বসবেন। যখন আপনি খানা খাইবেন, যখন আপনি ভাত খাইবেন, তখন ভাত খাওয়ার আগে অবশ্যই দস্তাখানা নাচবেন, ওর ওপরে থালা দিয়ে তারপর ভাত খাবেন। এটা হচ্ছে সুন্নাত। যদি আপনি এই আমলটা চালু করতে পারেন, যদি আপনি এই আমলটা নিজের ভিতরে চালু করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসারের ভিতরে বরকত দিয়ে দিবে। আপনার রিজিকের কোনো অভাব হবে না। কোথা থেকে, কোন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে আপনি নিজেও জানবেন না। তাহলে প্রথম নম্বর আমল আমি কি বলেছি? যখন আপনারা খানা খাইবেন, তখন দস্তাখানা বিছায়ে তারপর খানা খাইবেন। পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের এই প্রথম নম্বর আমলটা করার তৌফিক দান করুক। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে, এই দ্বিতীয় নম্বর আমল অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। যখন আপনারা খানা খাইবেন, খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুল্লাহ, যখন আপনি এই দোয়াটা পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের ভিতরে বরকত দেয়া দিবে। আর যদি আপনি এই দোয়াটা না পারেন, তাহলে কোনো সমস্যা নাই। এই দোয়ার বদলেতে শুধু আপনি এইটুকু বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যখনই আপনি খানা খাইবেন, খানা খাওয়ার শুরুতে এই ছোট্ট একটা দোয়াটা পড়বেন। তাহলে কি বলেছি? প্রথম নম্বর বলেছি খানা যখন খাইবেন, দস্তাখানা বিছায়ে খানা খাইবেন। দ্বিতীয় নম্বর বললাম,
খানার শুরুতে আপনি এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুল্লাহ। আর যদি এই দোয়াটা না পড়েন তাহলে শুধু এইটুকু বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এই দোয়াটা পারবেন না ইনশাল্লাহ? তৃতীয় নাম্বার যে আমলের কথাটা আমি বলবো, আপনি যখন খানা খাইবেন, খানা খাওয়া যখন আপনি শেষ করবেন, খানা খাওয়া যখন আপনি শেষ করবেন, শেষ করে আপনি এই ছোট্ট একটা দোয়াটা পড়বেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। আর যদি এই দোয়াটা পারেন এই দোয়াটা পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই দোয়াটা পড়বেন। আর যদি এই দোয়াটা যদি না পারেন তাহলে কোনো সমস্যা নাই, এই দোয়ার বদৌলতে আপনি এই দোয়াটা পড়বেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই দোয়াটা পড়বেন, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আপনি যে ভাতটা খাচ্ছেন, আপনি যে খাবারটা খাচ্ছেন, এই খাবারটা কার দান বলেন তো দেখি? এই খাবারটা হচ্ছে আমার আল্লাহ পাকের দান, আল্লাহ পাকের নিয়ামত আপনি খাচ্ছেন। আল্লাহর নিয়ামত পায় যদি আল্লাহর শুকরিয়া আদায় যদি আপনি না করেন তাহলে আল্লাহ পাক আপনার প্রতি অসন্তুষ্ট হয়। আপনার রিজিকের ভেতর থেকে আস্তে আস্তে বরকত কমতে থাকে, বরকত কমতে থাকে। এই যে এত অভাব অনটন দেখতেছেন, এই তো এত বালা মুসিবত দেখতেছেন সংসারের ভিতরে, এত বালা মুসিবত কিসের জন্য? সব আপনার আমার আমলের জন্য। আপনার আমার আমল খারাপ, এই জন্য সংসারের ভিতরে বালা মুসিবত লেগেই আছে। যদি আপনি এই আমলগুলোর দিকে যদি একটু লক্ষ্য করেন, এই আমলগুলো যদি একটু করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত দূর করে দিবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যদি কোনো বান্দা আমার নিয়ামত পায় যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা আমার নিয়ামত পায় শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামতকে বাড়ায়া দিই। আর যদি বান্দা আমার নিয়ামত পায় যদি শুকরিয়া আদায় না করে তাহলে আমি তার নিয়ামতকে আস্তে আস্তে কমায়া দিই। শুধু তাই নয়, মৃত্যুর পর তাকে আযাবের ভিতরে গ্রেপ্তার করি। পারবেন ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যা কিছু বললাম আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেককে এর ওপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ইসলামিক ভিডিওতে। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।